নমস্কার বন্ধুরা, আমার নাম অঞ্জলি। আমার জীবনের সেই কঠিন সময়ের কথাগুলো আজ তোমাদের সাথে ভাগ করে নেব। যখন মনে হয়েছিল সব অন্ধকার হয়ে আসছে। আমি জানি এই গল্পটা হয়তো অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হবে, কিন্তু এটা আমার জীবনের একদম সত্যি ঘটনা। এমন ঘটনা অনেক সাধারণ পরিবারেই ঘটে, যা লোকলজ্জার ভয়ে কেউ কোনোদিন জানতে পারে না। তোমরা যারা এই গল্পটা শুনতে এসেছ, তাদের কাছে আমার একটা অনুরোধ। যদি গল্পটা তোমাদের মন ছুঁয়ে যায় বা তোমরা যদি এর মধ্যে জীবনের কোনো কঠিন সত্য খুঁজে পাও, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমাদের সমর্থন আমাদের এমন কঠিন আর স্পর্শকাতর গল্পগুলো বলার সাহস যোগাবে। তাহলে শুরু করা যাক আমার সেই গোপন অধ্যায়। আমার তখন সবে ১৯ বছর বয়স, কলেজে নতুন উঠেছি। আমার বাবা মারা যাওয়ার পর প্রায় ৪ বছর একা হাতে মা আমাদের সংসার সামলেছেন। বলতে গেলে মা ছিল একটা দুর্গ, কিন্তু সেই দুর্গের ভেতরেও যে একটা নরম মন ছিল, সেটা হয়তো মাও ভুলে গিয়েছিল। মাস ৬ আগের কথা, মা একদিন আমাকে ডেকে বলল, অঞ্জলি, তোর জন্য একটা খবর আছে। আমি অভ্রকে বিয়ে করছি। অভ্র কাকা, বাবার পুরনো বন্ধু, বিপদে আপদে সব সময় আমাদের পাশে থেকেছেন। আমার বাবার শেষকৃত্যের সময় থেকে শুরু করে যে কোনো দরকারে অভ্র কাকা সব সময় ছিলেন। কাকা বলতাম বটে, কিন্তু আমার থেকে বড়জোর ২০-২২ বছরের বড় হবেন। দেখতে বেশ সুপুরুষ, গোছানো স্বভাবের একজন মানুষ। আমি প্রথমে একটু অবাক হয়েছিলাম, কিন্তু মায়ের চোখে এক অদ্ভুত শান্তি আর ভরসা দেখে আর কিছু বলতে পারিনি। আমি জানতাম মা ভীষণ একা ছিল। অভ্র কাকার সাথে হয়তো মা জীবনের শেষ আশ্রয় খুঁজে পেয়েছে। বিয়েটা খুব সাদামাটাভাবেই হয়ে গেল। অভ্র কাকা এখন আমার সৎ বাবা। আমাদের ছোট ফ্ল্যাটে তিনি এলেন। প্রথম প্রথম সবটাই স্বাভাবিক ছিল। তিনি মায়ের সাথে কথা বলতেন, আমার পড়াশোনা নিয়ে জিজ্ঞেস করতেন, এমনকি মাঝে মাঝে রাতের বেলা সবার জন্য চাও বানিয়ে আনতেন। একটা সম্পূর্ণ পরিবারের আনন্দ যেন মা আর অভ্র কাকার চোখে মুখে লেগে থাকত। কিন্তু ধীরে ধীরে আমার মনে হতে শুরু করল যেন কিছু একটা পাল্টে যাচ্ছে। প্রথমত, অভ্র বাবা একটু বেশি নজর রাখতেন আমার ওপর। আমি যখন কলেজে যাওয়ার জন্য তৈরি হতাম বা ঘরের ভেতরে টি শার্ট আর ট্রাউজারে বসে পড়তাম, তখন দেখতাম তিনি যেন আমার দিকেই তাকিয়ে আছেন। তবে সেই তাকানোতে কোনো নোংরামি ছিল না, ছিল এক ধরনের গভীর মনোযোগ, যা আমার শরীরের ভেতরটা হঠাৎ ঠান্ডা করে দিত। একদিন আমি রান্নাঘরে চা বানাতে গেছি। অভ্র বাবা এসে পেছন থেকে দাঁড়িয়ে বললেন, অঞ্জলি, তোর হাত পুড়ে গিয়েছিল না একবার? সাবধানে করিস। কথাটা স্বাভাবিক, কিন্তু বলার ধরনটা স্বাভাবিক ছিল না। তিনি আমার ঠিক পেছনে এমনভাবে দাঁড়িয়েছিলেন যে আমি তার নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আমি ঘুরে দাঁড়াতেই দেখি তিনি আমার খুব কাছে। তার গায়ের পুরুষালী সুগন্ধটা আমার নাকে এসে লাগতেই আমার হাত থেকে চায়ের কাপটা প্রায় পড়েই যাচ্ছিল। বাবা, তুমি কিছু বলবে? আমি জিজ্ঞেস করি। আমার বুকটা ঢিপ ঢিপ করছিল। তিনি সামান্য ঝুঁকে এসে আমার কানের কাছে ফিস ফিস করে বললেন, তোকে শাড়িতে খুব ভালো লাগে। তোর মা তোর কথা বলছিল, কাল তোর কলেজের অনুষ্ঠানে শাড়ি পরিস। এই ফিস ফিস করে কথা বলাটা, আমার কানের লতিতে তার গরম নিঃশ্বাস লাগাটা পুরো শরীরকে যেন একটা অদ্ভুত আবেগের ভেতরে ঠেলে দিল। আমি বুঝতে পারলাম এটা কোনো বাবার কথা বলার ধরন নয়। আমি সামান্য কেঁপে উঠলাম আর সরে এসে বললাম, আচ্ছা, পড়ব। তিনি মুচকি হেসে চলে গেলেন। আমার হাতে তখনও কাপের গরম চা, কিন্তু আমার ভেতরে যেন এর চেয়েও বেশি কিছু একটা ফুটতে শুরু করেছিল। আমাদের ফ্ল্যাটে ঘর ছিল দুটো, একটাতে মা আর অভ্র বাবা থাকতেন আর অন্যটাতে আমি। আমাদের ঘরের মাঝখানে একটা সরু করিডর ছিল। সেই দিনটা ছিল বৃষ্টির রাত, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। মা আর অভ্র বাবা তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়লেন। আমি আমার ঘরে বসে বই পড়ছিলাম। হঠাৎ দরজায় খুব মৃদু শব্দ হলো, যেন কেউ নখ দিয়ে আলতো করে আঁচড় কাটছে। আমি ভয় পেলাম। কে? আমি, অভ্র। খুব নিচু গলায় উত্তর এলো, দরজাটা খোল, একটা কথা ছিল। আমি দরজা খুলতেই দেখি তিনি রাতের পোশাকে দাঁড়িয়ে, তার চোখে এক ধরনের গভীরতা যা আমি আগে কখনো দেখিনি। করিডরের অল্প আলোতে তাকে যেন আরও রহস্যময় দেখাচ্ছিল। কি হয়েছে বাবা? মা কিছু বলেছে? আমি ফিসফিস করে জিজ্ঞেস করি। তিনি ভেতরে ঢুকে আলতো করে দরজাটা ভেজিয়ে দিলেন যাতে শব্দ না হয়। না, মা কিছু বলেনি। আসলে আমার ঘুম আসছিল
না, আমি তোকে ডিস্টার্ব করলাম তাই না? না, আমি তো পড়ছিলাম, আমি উত্তর দিলাম, কিন্তু আমার চোখ তার চোখে আটকে ছিল। এই সময় এত রাতে এভাবে আমার ঘরে আসাটা যেন সব শালীনতার সীমা অতিক্রম করছিল। তিনি আমার পড়ার টেবিলের কাছে এসে দাঁড়ালেন। টেবিল ল্যাম্পের আবছা আলো তার মুখে পড়ছিল। তিনি হঠাৎ বললেন, অঞ্জলি, তুই অনেক বড় হয়ে গেছিস। তোকে দেখলে আমার কেমন যেন লাগে, মনে হয় যেন আমাদের মধ্যে একটা অনেক পুরনো সম্পর্ক আছে। আমি হতবাক হয়ে গেলাম। আমি কি শুনছি? এটা কি তিনি সত্যিই বলছেন? মানে কিসের সম্পর্ক বাবা? তিনি কোনো উত্তর দিলেন না, শুধু ধীরে ধীরে আমার কাছে এগিয়ে এলেন। আমি এক কদম পিছিয়ে গেলাম, দেয়ালে ঠেকে গেলাম। আমার শরীর কাঁপছিল, আমি ভয় পাচ্ছি, কিন্তু একই সাথে একটা অচেনা উত্তেজনাও যেন আমার শরীরের শিরা উপশিরায় খেলা করছিল। তিনি আমার আরও কাছে এসে তার একটা হাত দেয়ালে রাখলেন, যেন আমাকে আটকে দিলেন। তিনি আমার চোখের দিকে তাকিয়ে নিচু স্বরে বললেন, তুই কি জানিস তোর মায়ের সাথে আমার সম্পর্কটা ঠিক আগের মতো নেই, সব যেন কেমন অভ্যস্ত হয়ে গেছে। তিনি যেন আমার কাছে একটা গোপন কথা ফাঁস করে দিলেন, একটা দুর্বলতা দেখালেন। এই দুর্বলতাটা যেন আমাদের দুজনকে একটা নিষিদ্ধ বন্ধনে বেঁধে দিল। বাবা, আমি বলতে গিয়েও থেমে গেলাম। তিনি আমার চুলের একটা গোছা আলতো করে ধরলেন, বলে হাতটা নামিয়ে আমার কাঁধে রাখলেন। তার হাতের সামান্য চাপ আমার শরীরের ভেতরে যেন বিদ্যুৎ তরঙ্গ বইয়ে দিল। এই স্পর্শটা আমাদের প্রথম ধাক্কাটা দিল, যেখানে সামাজিকতার সব দেওয়াল ভেঙে গেল। তিনি সামান্য ঝুঁকে এসে আমার কানের কাছে তার উষ্ণ নিঃশ্বাস ফেললেন এবং বললেন, আমাকে তুই ভয় পাস না তো? আমি মাথা নাড়িয়ে উত্তর দিলাম, না, কিন্তু আমার ভেতরের ভয় আর উত্তেজনা মিলে মিশে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম, মা যদি এই দৃশ্য দেখতেন তাহলে সব কিছু শেষ হয়ে যেত। এই গোপন ব্যাপারটা আমার ভেতরে এক চরম অপরাধবোধ তৈরি করছিল, আর সেই অপরাধবোধই যেন আমাকে আরও গভীরে টানছিল। এরপর তিনি আরও কিছুক্ষণ রইলেন, খুব নিচু স্বরে কথা বললেন, মায়ের পুরনো দিনের গল্প, তাদের প্রথম জীবনের গল্প, কিন্তু প্রতিটা কথায়, প্রতিটা স্পর্শে একটা অদৃশ্য বন্ধন তৈরি হচ্ছিল। তিনি যখন ঘর থেকে বেরিয়ে গেলেন, আমি তখনও দেয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়েছিলাম। আমার সারা শরীরে তার হাতের উষ্ণতা লেপ্টেছিল। সেই রাতে আমি এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করতে পারিনি। পরের দিনগুলোতে অভ্র বাবা যেন আরও সাহসী হয়ে উঠলেন। তিনি এমনভাবে আচরণ করতেন যেন আগের রাতের কিছু ঘটেইনি, কিন্তু তার চোখ আমাকে দেখলে সেই রাতের ইঙ্গিত দিত। মা যখন দুপুরে ঘুমাতেন বা বিকেলে বাজারে যেতেন, তখন অভ্র বাবা আমার কাছে আসতেন। কখনো অজুহাত দিতেন যে তার মোবাইলটা আমার ঘরে চার্জ হচ্ছে, কখনো বলতেন একটা বই খুঁজতে এসেছেন, কিন্তু আসল কারণ ছিল অন্য কিছু। একদিন তিনি আমার টেবিলে রাখা একটা গল্পের বই হাতে নিলেন। আমি তখন পাশে দাঁড়িয়ে। তিনি পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ বললেন, এই উপন্যাসটা আমারও খুব প্রিয়। এই যে দেখ, এই চরিত্রটা কি দারুণভাবে তার গোপন ভালোবাসার কথা লুকিয়ে রেখেছে। বইয়ের পাতায় চোখ থাকলেও তার দৃষ্টি ছিল আমার দিকে। তার কথাগুলো যেন আমাদের গোপন সম্পর্কটাকেই ইঙ্গিত করছিল। আমি তখন একটা টি শার্ট আর শর্ট প্যান্ট পরেছিলাম। গ্রীষ্মের দুপুরে ঘরে বেশ গরম লাগছিল। তিনি হঠাৎ বইটা রেখে আমার দিকে তাকালেন, একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, অঞ্জলি, তুই আমার মনের কথা বুঝতে পারিস তাই না? আমি যেন আর সহ্য করতে পারছিলাম না। আমার বুকের ভেতরে চাপা উত্তেজনা একটা পাহাড়ের মতো জমে উঠছিল। আমি শুধু তার চোখে চোখ রেখে মাথা নেড়েছিলাম। তিনি ধীরে ধীরে আমার আরও কাছে এগিয়ে আসলেন। তার চোখ যেন আমার ঠোঁট আর মুখের ওপর ঘোরাফেরা করছিল। আমি নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছিলাম। ভেতরের এক অদ্ভুত আকর্ষণ যেন আমাকে তার দিকে ঠেলে দিচ্ছিল। আমার হাত দুটো আপনা আপনি তার দিকে এগিয়ে যাচ্ছিল। তিনি যেন আমার মনের কথা বুঝেছিলেন। তিনি তার হাত দুটো আমার কোমরের কাছে নিয়ে এলেন, কিন্তু ছুঁয়ে দিলেন না, শুধু বললেন, তুই কি চাস আমি তোকে আর একটু ছুঁয়ে দিই? আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। আমি শুধু চোখ বন্ধ করে ফেললাম। আমার সারা শরীর তখন কাঁপছে। আমার শরীরে অদ্ভুত এক শিহরণ সৃষ্টি হচ্ছিল। মনে হচ্ছিল যেন আমি এক নিষিদ্ধ জগতে প্রবেশ করছি, যেখান থেকে ফেরা আর সম্ভব নয়। আমার ভেতরের নারী সত্তা যেন তার এই পুরুষালী আকর্ষণের কাছে নিজেকে সঁপে দিতে চাইছিল। তিনি আমার কোমর সামান্য চেপে ধরলেন। তার হাতের উষ্ণ চাপ আমার টি শার্ট ভেদ করে ভেতরে প্রবেশ করছিল। তারপর তিনি ধীরে ধীরে আমাকে তার শরীরের সাথে চেপে ধরলেন। এক মুহূর্তে যেন সব সামাজিক বাঁধন ভেঙে গেল। সেই মুহূর্তে আমি তার সৎ মেয়ে নই, সে তার সৎ বাবাও নয়। আমরা দুজন শুধুমাত্র দুটি মানুষ, যারা এক গোপন আকর্ষণে আবদ্ধ।
তিনি আমার কপালে একটা গভীর নিঃশ্বাসের সাথে তার ঠোঁট রাখলেন। এই স্পর্শটা সামান্য হলেও এর গভীরতা ছিল আকাশ সমান। আমার শরীরে তখন শুধুই এক উত্তাপ আর অস্থিরতা। আমরা ভুল করছি অভ্র, আমি ফিসফিস করে বললাম। আমার কথাগুলো যেন একটা অস্পষ্ট কান্নার মতো শোনাচ্ছিল। তিনি আমার কপাল থেকে ঠোঁট সরিয়ে আমার চোখের দিকে তাকিয়ে বললেন, ভুল হয়তো, কিন্তু এই ভুলটা না করলে আমরা কেউ বাঁচতাম না অঞ্জু। আমাদের ভেতরে এই গোপন টানটা না মিটলে আমি মরে যেতাম। এই কথাগুলো আমার মনে এক ধরনের দ্বিধা তৈরি করল। তিনি আমাকে তার দুর্বলতা দেখাচ্ছেন, আমাকে তাদের সম্পর্কের গভীরতা দেখাচ্ছেন, আর আমি যেন এই নিষিদ্ধ সম্পর্কের গভীরে তলিয়ে যাচ্ছিলাম। এই সম্পর্কটা সমাজের চোখে কোনোদিন সম্মান পাবে না, এটা অবৈধ, কিন্তু আমার ভেতরে এটা চরম আনন্দ আর উত্তেজনা তৈরি করছিল। এরপর প্রতিদিন আমাদের মধ্যে এই গোপন খেলার মাত্রা বাড়তে লাগল। মায়ের সামনে আমরা সাধারণ বাবা মেয়ের মতো, আর মা চোখের আড়াল হলেই আমরা এক নিষিদ্ধ সম্পর্কের গভীরে হারিয়ে যেতাম।